নানান সামাজিক ও দলীয় কর্মসূচির মধ্য দিয়ে দলের 28তম প্রতিষ্ঠা দিবস পালন করলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ। এদিন সকালে খণ্ডঘোষ হাসপাতাল মোড়ে বিধায়ক কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও তৃণমূল দল প্রতিষ্ঠা করতে গিয়ে যে সমস্ত মানুষ শহীদ হয়েছিলেন তাদের আত্মার চিরশান্তি কামনার জন্য 1 মিনিটের নীরবতা পালনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস কর্মসূচি শুরু হয়। পরে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী ও রোগীর আত্মীয় সহ চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের হাতে ফলের প্যাকেট তুলে দেন বিধায়ক নবীন চন্দ্র বাগ। বিধায়ক নবীন চন্দ্র বাগ বলেন, আজ আমাদের দল তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস, তাই সকাল থেকেই প্রত্যেকটি অঞ্চলের বুথে বুথে প্রতিষ্ঠা দিবস কর্মসূচি পালন করা হচ্ছে। পাশাপাশি তিনি তার বিধানসভা এলাকার মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানান এবং সুস্থতা কামনা করেন। এদিনের কর্মসূচিতে বিধায়ক নবীন চন্দ্র বাগ ছাড়া উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জীব হাজরা, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির 2 কর্মাধ্যক্ষ সাইফুদ্দিন চৌধুরী ও শেখ মঈনুদ্দিন, খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ হাসানুর জামান, খণ্ডঘোষ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হারু সাঁতরা, লোদনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি লালটু সাহানা সহ তৃণমূল কর্মী সমর্থকেরা। নমস্কার। আজকে আমাদের দলনেত্রী সম্মানীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশ কার্যকরী করার জন্য সম্মানীয় সুব্রত বক্সী মহাশয় এবং আমাদের সম্মানীয় নেতৃত্ব অরূপ বিশ্বাস মহাশয় আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মোতাবেক আজকে আবার খণ্ডঘোষ বিধানসভায় প্রতিটি বুথে আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস 28তম সেই প্রতিষ্ঠা দিবসের পতাকা উত্তোলন করা হচ্ছে এবং সেই সঙ্গে সেই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমাদের ভারতবর্ষে যারা মনীষী আছেন, ভারতবর্ষে যারা গুণী ব্যক্তি আছেন, যারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কারো লেখনীর মাধ্যমে, কারো সরাসরি আন্দোলনের মাধ্যমে আজকে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন, সেই সমস্ত মনীষীদেরকে সম্মান জানানো, সেই সম্মান আমরা আজকে প্রতিষ্ঠা দিবসে আমরা জানিয়েছি। এবং তার সঙ্গে আমাদের নির্দেশ দিয়েছিলেন যে আমাদের যে সমস্ত ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্রে যেয়ে ডাক্তারদের সঙ্গে একটু আলোচনা করা, রোগীদের সঙ্গে একটু পরামর্শ করা এবং তার সঙ্গে রোগীদেরকে কিছু ফল বিতরণ করা এবং যারা রোগীরা আউটডোর দেখাতে আসবেন তাদের সঙ্গে একটু আলোচনা করা, তাদেরকে আজকে টিফিন দেওয়া, সেই কর্মসূচি আমরা পালন করছি। সেই কর্মসূচির মধ্য দিয়ে আজকে আমাদের যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসটা আমরা পালন করার চেষ্টা করছি, পালন করলাম। এবং তার সঙ্গে আমার বিধানসভায় আজকের দিনে বিভিন্ন জায়গায় আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা মানুষকে এটা জানান দিতে চাইছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেন সেই নির্দেশ পালন করার জন্য আমরা কিন্তু আমাদের কর্মীরা কিন্তু সবসময় উদ্গ্রীব হয়ে থাকেন। আজকে সেই রক্তদান শিবির তিনি আমরা আয়োজন করেছি এবং তার সঙ্গে আমাদের আজকে বিধায়ক কার্যালয়ের বিকালের দিকে আমরা আজকে বস্ত্র বিতরণের একটা কর্মসূচি নিয়েছি। সেই বস্ত্র বিতরণের মধ্য দিয়ে যারা আমার গ্রামের মানুষ রয়েছেন, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তাদেরকে আমরা কিছু বস্ত্র বিতরণ করব এবং সেই বস্ত্র বিতরণের মধ্য দিয়ে আমাদের যে মেলবন্ধন, সেই মেলবন্ধন আমাদের যে দলীয় বার্তা, আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, সেটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো বা পৌঁছাবো। এবং তার সঙ্গে বলে রাখি আজকে যেহেতু আজকে ইংরেজি মাসের হচ্ছে নতুন বছর, সেই নতুন বছরকে সামনে রেখে আমাদের যারা যে সমস্ত শুভাকাঙ্ক্ষী আছেন এবং আমার বিধানসভায় যে সমস্ত মানুষ রয়েছেন তাদেরকে নতুন বছরের আমাদের শুভেচ্ছা জানাবো এবং আমি ঈশ্বরের কাছে কামনা করব নতুন বছরটা তাদের কাছে আনন্দ নিয়ে আসুক। এবং তার সঙ্গে আপনাদের মাধ্যমে, আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে এটা একটা বলবো যে আমরা দেখেছি প্রায়শই যে আজকে 1 জানুয়ারির দিনে আজকে বিভিন্ন ভাবে বেপরোয়া গাড়ি চালানোর জন্য বিভিন্ন দুর্ঘটনা ঘটে যায়। সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ ড্রাইভ সেভ লাইফ চালু করেছেন, তারপরেও দেখি কিন্তু বিপত্তি ঘটে যায়। তাই আপনাদের মাধ্যমে বলবো যদি একজনকার প্রাণ চলে যায়, যদি সেই প্রাণ যায় তার পরিবারের ক্ষতি হয়, যদি প্রাণ যায় তার স্ত্রী বিধবা হয়ে যায়, যদি প্রাণ যায় তার ছেলেপুলে অনাথ হয়ে যায়, তাই বলবো আপনাদেরকে মাধ্যম দিয়ে যে যারা আজকে যুবকরা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন তারা সচেতনভাবে গাড়ি চালান, পরিবারকে সুস্থ রাখুন এবং নিজের জীবনকে সুস্থ রাখুন। আজকে তো আপনাদের দলীয় প্রতিষ্ঠা দিবসের প্রথম বছর, 26-এর উদ্দেশ্যে দলীয় কর্মী এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? 26-এর উদ্দেশ্যে মানে বার্তা নয়, আমরা 365 দিনই মানুষের কাছে থাকি। আমরা বিগত 24 সালে 365 দিনই মানুষের কাছে থেকেছি। আমাদের কর্মীদের কাছে একটাই নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন, সেই নির্দেশ আপনাদের মাধ্যমে আমি বলছি যে কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী দেবেন সেই কর্মসূচিগুলো আমাদেরকে পালন করতে হবে এবং সেই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করতে হবে এবং 2024 সাল 26 সালে যেহেতু বিধানসভা নির্বাচন,
সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের যে কর্মসূচি আমাদের দলগতভাবে দেবেন, সেই দলগতভাবে আমাদের সমষ্টিগতভাবে ঐক্যবদ্ধ হয়ে সেই কাজ আমাদের করতে হবে।